রাজনৈতিক দলের নেতা তিনি বলেছেন দখল চাঁদাবাজি করলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমি ওনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার দলের ভিতরে চাঁদাবাজার দখলদাররা আছে। আপনারা সারা বাংলাদেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলা দখল করে মানুষের সামনে মিথ্যা বক্তব্য দিচ্ছেন। আপনারা বিএনপি কোনো আর্থিক প্রতিষ্ঠান দখল করে নাই, বিএনপি কোনো ব্যাংক বিমা দখল করে নাই, বিএনপি কোনো হাট বাজার দখল করে নাই। দখল যারা করছে তারাই আজকে মিথ্যা বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের যে 31 দফা সেখানে ঐক্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বন্ধুরা আপনাদের বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। ঐক্যবদ্ধ থাকতে হবে, সকলকে একসঙ্গে কাজ করতে হবে। যেই দাবিকে সামনে রেখে আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছেন, যে জন্য বাংলাদেশের মানুষ এই 16 বছর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, নিজেদের ক্ষমতা দেখাতে পারে নাই, জনগণ যে ক্ষমতার উৎস সেটা প্রমাণ করতে পারে নাই, সেই দাবি কি আমরা এখন পর্যন্ত আদায় করতে পেরেছি? আমরা পারি নাই। আমাদের সুষ্ঠু নির্বাচন করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যদি আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হয়, আমাদের সেটাই করতে হবে। আজকে অনেকে বলেন যে বিএনপির নেতা কর্মীরা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। আর ভাই, বিএনপি কেন নির্বাচনের জন্য পাগল হবে? বাংলাদেশের জনগণ নির্বাচনের জন্য অতি আগ্রহে মানুষ তাকিয়েছে জনগণের দিকে। ক্ষমতার মালিক তো জনগণ, ক্ষমতার মালিক জনগণ। জনগণ যাকে চাবে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে, সেই দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশকে আগামী দিনে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যাবে। এটাই তো স্বাভাবিক। আর এই নির্বাচনের জন্য তো আমরা সংগ্রাম করেছি, আমরা জেল খেটেছি, আমরা কারাগারে গিয়েছি হাজার হাজার নেতা কর্মী। সুতরাং নির্বাচন তো আমাদের একটি প্রাণের দাবি। সুতরাং আমরা এই সরকারের নিকট দাবি জানাবো, অতি বিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় ওই ফ্যাসিবাদী অপশক্তিরা আবার বাংলাদেশের আনাচে কানাচে ঢুকে এই দেশের পরিবেশকে নষ্ট করার জন্য চক্রান্ত করছে। সুতরাং একটা রক্তের বিনিময়ে যে গণতন্ত্র, যে অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং আমরা তো এই ফ্যাসিবাদদেরকে আবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এনে বাংলাদেশের রাজনীতি এসে আবার তারা দেশকে কুলসিত করবে, এই দেশের রাজনীতিকে নষ্ট করবে, সেটা তো আমরা হতে দিতে পারি না। একটি নির্বাচনের মাধ্যমে যখনই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, আমি মনে করি তখনই এই শহীদদের রক্তদান সত্যিকার অর্থে গুরুত্ব পাবে।